অনলাইনে দেখলাম সে হাদিকে ইতর অভদ্র অকথ্য ভাষায় মাদ্রাসায় লেখাপড়া করছে, সে কি বুঝবে, সে কি জানে, এই ধরনের কথাবার্তা। পুলিশ প্রশাসন বা নিরাপত্তা এর ভিতরে ওই যে শস্যার ভিতরে ভূত থাকে, ওই যে ভূত শস্য দিয়ে ভূত তাড়ানো যায় না। তো ইউনুস গভর্নমেন্টের শুরু থেকেই আমরা বলতেছি এই 5 অগাস্টের স্পিরিটটাকে নষ্ট করে দেওয়ার জন্য শুরু থেকেই ষড়যন্ত্র, এবং কেউ কেউ আমাদের বৃহৎ কিছু রাজনৈতিক দলগুলো বলির পাটা হয়ে গেছেন ওই যাদের সুরসুরি লাগে। কারণ আপনি স্পষ্ট কথায় ওই যে গরম বাতে বিলাই বেজার একটা কথা আছে আমাদের দেশীয় প্রচলিত প্রবাদে, যে গরম বাতে বিলাই বেজার। কিছু লোকের কাছে হয়তো এটা তাদের সুরসুরি এবং তারা ওইটাকে কাট পেস্ট করে ওইটা ভাইরাল করার চেষ্টা করছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এখনো সেভাবে আসামিদেরকে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের তেমন কোনো কার্যকর দেখা যাচ্ছে না। এই বিষয়ে আপনার মন্তব্য? এই বিষয়ে আমার মন্তব্য হচ্ছে, আপনি দেখবেন 5 অগাস্ট 2024 সরকার পতনের পর সম্পূর্ণ এস্টাবলিশমেন্ট কিন্তু এখনও রয়ে গেছে। সেই 16-17 বছরের সাজানো যে সংসার, সাজানো যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু এখনও রয়ে গেছে। এই জন্য যেমন আমাদের সবারই মনে প্রশ্ন, এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 656 জন বা 637 জন বিভিন্ন সূত্রে এই যে ক্যান্টনমেন্টে ছিল, তাদেরকে কে নির্বিঘ্নে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করলো? ওই এস্টাবলিশমেন্ট। আজকে অ্যাডমিনিস্ট্রেশনে দেখেন, আজকে বিভিন্ন রঙের এখনও সেই আপনার দেখা যায়, ওই ভুতুরে কারবার। এবং ওই যে 50 কোটি টাকার মামলা একজন সুরভি নামের জুলাই যোদ্ধার উপর, একটা নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, সে আবার কারাগারে গিয়ে আরেকজনকে আবিষ্কার করছে জুলাই যোদ্ধা, তাকেও আপনার অন্যায়ভাবেই রেখে দেওয়া হয়েছে আপনার ওই কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। তো কাজেই সম্পূর্ণ এস্টাবলিশমেন্ট একটা সরকার কি করতে পারে। তারপরেও ইউনিশ সরকারকে আমরা স্যালুট জানাই যতটুকু ওনারা করতে পেরেছেন। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে বাংলাদেশ পুলিশের কাছে এমনও প্রযুক্তি রয়েছে খুব দ্রুত সময়ে যে কোনো আসামি গ্রেফতার করতে বাংলাদেশ পুলিশ সক্ষম। আপনার কথা থেকে বোঝা গেল যে ওসমান হাদি হত্যাকারী এখন বিদেশে পালিয়ে গেছে, প্রতিবেশী দেশ ভারতে আছে। কিন্তু একজন হত্যাকারী হত্যাকাণ্ড ঘটানোর পরে এতটা সময় কিভাবে পেল? এতে কি অবশ্যই প্রশাসন বা পুলিশ প্রশাসন বা নিরাপত্তা এর ভিতরে ওই যে শস্যার ভিতরে ভূত থাকে, ওই যে ভূত শস্য দিয়ে ভূত তাড়ানো যায় না। তো ইউনুস গভর্নমেন্টের শুরু থেকেই আমরা বলতেছি এই 5 অগাস্টের স্পিরিটটাকে নষ্ট করে দেওয়ার জন্য শুরু থেকেই ষড়যন্ত্র, এবং কেউ কেউ আমাদের বৃহৎ কিছু রাজনৈতিক দলগুলো বলির পাটা হয়ে গেছেন। তারা হয়তো তাদের দলীয় স্বার্থের বিবেচনায় পুরোপুরি কোপারেশন করেন নাই বলে আজকে আমরা হাদির মতন একজন প্রতিযোশা, আমি বলবো মাত্র 32 বছর বয়স, 31 বছর বয়স, তাকে আমাদের হারাতে হতো না। কাজেই আজকে আমি বলবো আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রাম আমাদেরকে ধরে রাখতে হবে এবং হাদির অসমাপ্ত কাজকে আমাদের এগিয়ে নিতে হবে। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, কিছুদিন আগে আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দু ধর্মীয় লোকজনদের একটা প্রতিবাদ সমাবেশ দেখেছিলাম। সেখানে খালিস্তানিরা এসে হাদির পক্ষে বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে খালিস্তানিরা এখানে এসে বাংলাদেশ হাই কমিশনের সামনে ইনভলভ হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা খুবই ইতিবাচক। আমি বলি, ওই যে খালিস্তানপন্থী শিখ ভাইয়েরা কিন্তু ওই শরীফ উসমান হাদিকে কেন্দ্র করে তারা কিন্তু পূর্ণ সংহতি এবং ইন্ডিয়ান সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদ বিরোধী ওনারা আমাদেরকে সমর্থন দিচ্ছেন, এবং ইনকিলাব মঞ্চের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ, এবং বিশ্বের 60টি শক্তিধর রাষ্ট্রের এমবেসি বা হাই কমিশনের সামনে তারা সমাবেশ করেছেন, এবং হাদির হত্যাকারীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে তারা তাদের কণ্ঠ প্রতিবাদ তুলে ধরেছে। এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেমন ওসমান হাদিকে নিয়ে যারা সমালোচনা করছে, হাদির সমালোচকরা হাদির কিছু সংলাপকে অশ্লীল হিসেবে দেখছে, কিছু কয়েকটা শব্দকে। এই শব্দগুলো কি অশ্লীল হিসেবে আপনি দেখেন, নাকি এটা স্বাভাবিক হিসেবে দেখছেন? আমি জানি না, যে বা যারা ওই যাদের সুরসুরি লাগে। কারণ আপনি স্পষ্ট কথায় ওই যে গরম বাতে বিলাই বেজার একটা কথা আছে আমাদের দেশীয় প্রচলিত প্রবাদে, যে গরম বাতে বিলাই বেজার। সেই যেহেতু একজন স্পষ্ট ভাষী বক্তা ছিল, সব সময় সহজ সরল ভাষায় বলতো, তো কাজেই এই জন্য কিছু লোকের কাছে হয়তো এটা তাদের সুরসুরি, এবং তারা ওইটাকে কাট পেস্ট করে ওইটা ভাইরাল করার চেষ্টা করছে। এবং আমি এমনও একজন সাংবাদিক, আমি নাম জানি না,
তার ইয়েতে দেখলাম, ইন্টারনেটে মানে অনলাইনে দেখলাম, সে হাদিকে ইতর, অভদ্র, অকথ্য ভাষায় মাদ্রাসায় লেখাপড়া করছে, সে কি বুঝবে, সে কি জানে, এই ধরনের কথাবার্তা। অথচ হাদি কত উঁচু মনের, এবং হাদির মধ্যে যে মানে আমি বলবো এই অল্প বয়সে তার মধ্যে যে প্রজ্ঞা, মেধা, এটাকে আমরা সমীহ করি, এবং তার যে রেখে যাওয়া আদর্শ ইনকিলাব মঞ্চ, ওইটাকে আমাদের এগিয়ে দিতে হবে। কে কি বললো এটা আমাদের ধর্তব্য না। ধন্যবাদ আপনাকে।